নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদেরকে জানাই অনেক স্বাগত। আজকে আমি খুব সুন্দর আর দারুণ টেস্টি একটা পিঠে ক্ষীরের পাটিসাপটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। ক্ষীরের পাটিসাপটা বানানো একদম সহজ, আপনারা একবার দেখলে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমি কিভাবে ক্ষীরের পাটিসাপটা বানাচ্ছি প্রথম থেকে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ক্ষীরের পাটিসাপটা পিঠে বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম আতপ চাল 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডারে আতপ চালগুলো গুঁড়ো করে নেব। এবার আমি আতপ চালগুলো একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিক্সার জারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। মিক্সার জারের ঢাকনা বন্ধ করে দিয়েছি। এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। মিক্সিতে আতপ চাল গুঁড়ো করে নিয়েছি। এবার মিক্সার জারের ঢাকনা খুলে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, গুঁড়ো করে নিয়েছি। এবার একটা চালনিতে চেলে নেব। একটা কুলো নিয়েছি, কুলোর উপর পেপার পেতে নিয়েছি, তারপর এই যে চালনি নিয়েছি, এবার চেলে নেব। চালের গুঁড়োটা চালের উপর দিয়ে দিচ্ছি। আতপ চালের গুঁড়ো চেলে নিয়েছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর গুঁড়ো হয়েছে। মিক্সিতে আতপ চাল গুঁড়ো করে চালনিতে চেলে নিয়েছি। এবার আমি ক্ষীর বানিয়ে নেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি গরুর দুধ। আমি এখন ক্ষীর তৈরি করে নেব। আঁচটা স্লো করে দিয়ে 1 প্যাকেট আমুলের গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে, তাহলে দুধটা ভালো করে মিশে যাবে। দুধের সঙ্গে, লিকুইড দুধের সঙ্গে ভালো করে মিশে যাবে। লিকুইড দুধের মধ্যে গুঁড়ো দুধটা দিলে পরে ক্ষীরটা খেতে ভালো হবে। দেখুন বন্ধুরা, লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধটা ভালো করে মিশে গেছে আর এই লিকুইড দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দুধটা ফোটাতে ফোটাতে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। চিনিটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি 4 চামচ নলেন গুড়। এবার গুড়টা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড়টা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো। গোবিন্দভোগ চালের গুঁড়ো দিলে ক্ষীরটা খেতে ভালো লাগবে, সুন্দর গন্ধ আসবে একটা। নলেন গুড় আর গোবিন্দভোগ চালের সুন্দর একটা গন্ধ হবে, খেতেও ভালো লাগবে। ভালো করে ফুটিয়ে ক্ষীরটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ক্ষীরটা হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি 2 এলাচি বীজ গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। এলাচির গুঁড়োটা দিলে ক্ষীরের সুন্দর একটা গন্ধ হবে আর ক্ষীরটা খেতেও ভালো লাগবে। ক্ষীর রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন আমি ক্ষীরটা একটা থালায় নামিয়ে নেব। থালার মধ্যে আমি আগেই ঘি লাগিয়ে নিয়েছি। এবার ক্ষীরটা এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি। একটু ছড়িয়ে দেবো, তাহলে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। ক্ষীরটা ঠান্ডা হতে থাকুক, এদিকে আমি একটা পাটিসাপটার জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার আমি একটা বড় পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে ব্যাটারটা গুলবো। তার জন্য আমি মেজারিং কাপের 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নেব। 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এবার হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা দিলে ব্যাটারটা যখন পাটিসাপটা বানাবো, ওই পাটিসাপটাটা আর কড়াইতে লেগে যাবে না। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার চালের গুঁড়ো, ময়দা আর লবণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দুধটা ঠান্ডা দুধ। জ্বালিয়ে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি দুধটা। তারপরে ব্যাটারটা তৈরি করছি। এই দেখুন বন্ধুরা, ব্যাটারটা এরকম ঘরতে বানিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম নলেন গুড়। আপনারা এখানে চিনি দিতে পারেন বা আখের গুঁড়ো দিতে পারেন। আমি নলেন গুড় দিয়ে তৈরি করছি। এতে করে পিঠেগুলো খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে। নলেন গুঁড়োর সুন্দর একটা সেন্টও আসবে এর মধ্যে। ব্যাটারের সঙ্গে নলেন গুড়টা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
ব্যাটারের মধ্যে আমি মেজারিং কাপের হাফ কাপেরও কম নলেন গুড় দিয়েছি মিষ্টির জন্য। এখানে মিষ্টিটা একটু কমই দিতে হবে ব্যাটারের মধ্যে, কারণ পুরের মধ্যে মিষ্টি আছে অনেকটা, তাই ব্যাটারের মধ্যে মিষ্টিটা একটু কম দিতে হবে। ভালো ব্যাটারের সঙ্গে নলেন গুড় ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পাটিসাপটা পিঠেগুলো তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, ব্যাটারটা এরকম ঘনত্ব রয়েছে, আর এই যে হাতার পেছনের দিকে একটা লেয়ার পড়েছে। এই দেখুন বন্ধুরা, এবার পাটিসাপটা পিঠেগুলো তৈরি করে নেব। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আজকে আমি ফ্রাই প্যানের মধ্যে পাটিসাপটাগুলো তৈরি করব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এবার একটু ফ্রাই প্যানের ভিতরে তেল ব্রাশ করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ওপরটা শক্ত হয়ে গেছে শুকিয়ে। এবার একটু ক্ষীরটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে মুড়ে নেব। পাটিসাপটা পিঠে হয়ে গেল। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে আমি একটা একটা করে পাটিসাপটা বানিয়ে তুলে নেব। ক্ষীর দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে মুড়ে নেব পাটিসাপটা। এই দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা ভেতরটা শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ক্ষীর। ক্ষীর দিয়ে দিলাম, এবার উল্টে দেব। এই দেখুন বন্ধুরা, লাস্ট পাটিসাপটা পিঠে রেডি হয়ে গেল। এবার প্লেটে সাজিয়ে তারপর দেখাবো। দেখুন বন্ধুরা, সবগুলো পাটিসাপটা পিঠে হয়ে গেছে। এবার প্লেটে সাজিয়ে তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ক্ষীরের পাটিসাপটাগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। শুধু দেখতে সুন্দর নয়, খেতেও ভীষণ ভালো লাগে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কতটা নরম হয়েছে। আর এই ক্ষীর কত সুন্দর দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আশা করি আজকের এই ক্ষীরের পাটিসাপটা রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন, আর খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।